নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি একটি রেসিপি নিয়ে। আজকে আমি তরমুজের রেসিপি করব। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটি দেখতে থাকো। তো তরমুজটা আমি কেটে নিচ্ছি। তরমুজটা কেটে আমি খোসাটা ছাড়িয়ে নিব। দেখো বন্ধুরা, আমি তরমুজটা কেটে আমি খোসাটা নিয়ে নিয়েছি। সেই খোসাটা আমি এবার ছিলে আমি এরকম আলুর মতো পিস পিস করে কেটে নিব। আর দেখো কাটা হয়ে গেছে বন্ধুরা, এরকমভাবে আমি কেটে নিয়েছি। এটা খেতে খুব ভালো লাগে। তো আমি একটু গরম জলে সেদ্ধ করে নিব, নুন দিয়ে আমি একটু সেদ্ধ করে নিব। তো বন্ধুরা, আমার তরমুজের খোসাটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তো আমি আগে থেকে আমি ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে রেখেছি আলুটা নুন দিয়ে হলুদ দিয়ে আমি ভেজে নিব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করো। দারুণ একটি রেসিপি, তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। যেরকম তরমুজের লাল অংশটাও খেতে ভালো লাগে, তরমুজের খোসাটাও খেতে খুব ভালো লাগে। ওইটা একটু ছিলে নিতে হবে সুন্দর করে। তা আমি ওইভাবেই ছিলে নিয়েছি, ছিলে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটা আমার ভাজা হয়ে গেছে। তাই এবার তরমুজের সাদা অংশটা আমি তেলে ভেজে নেব হালকা করে। তোমরা ভিডিওটা অবশ্যই দেখো। তো আমার ভাজা হয়ে গেছে, ভাজা হয়নি, আমি নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একদম ঘরোয়া উপকরণ দিয়ে এটা রান্না, যে কোনো লোক সবাই করতে পারে। আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি জিরে আদা বাটা, আর সামান্য একটু জল দিয়ে দিব। জল দিয়ে আমি মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেবো কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ গুঁড়ো। আমি মশলাটা এবার ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়ে আবার মশলাটা আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর সামান্য একটু চিনি, খুব ঝাল হবে না। তো আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিব না, আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। আগে থেকে আমি মটর সিদ্ধ করে রেখেছি। তোমরা ইচ্ছা করলে ছোলাও দিতে পারো, আমার ছোলা ছিল না তাই আমি মটর সিদ্ধ করে দিয়েছি। এবার আলু আর তরমুজের সাদা অংশটা আমি মশলাতে দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আবারও একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি জল দিয়ে দিব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো, দারুণ একটি রেসিপি। তো আমার ঝোলটা ফুটে গেছে, আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা ঝোল হবে না, একদম মাখা মাখা হবে। তো আমার সব আলু টালু সিদ্ধ হয়ে গেছে। আমি গরম মশলা আর ঘি ছড়িয়ে দেবো। ছোটো চামচে 2 চামচ আমি ঘি দিয়েছি, দিয়ে আমি এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব ঘি আর গরম মশলা। আমি আবারও বলছি, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। হয়ে গেছে আমার তরমুজের